মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আমরাও সবাই খুব 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 ভালো আছি। আর আমি এখন মোটামুটি আছি, আমাকে তখনই ভালো তখনই খারাপ, এই নিয়ে এখন আমাকে চলতে হবে এই কটা মাস। তো যাই হোক, আমার নতুন কোনো আপডেট নেই এখন, যা নতুন খবর দেওয়ার আপনাদেরকে দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে ওই 9:30 কিংবা 10:45। ছাদে রয়েছি বলে এখন ঘড়ির টাইম বলতে পারছি না। আজকে হচ্ছে তোজোদের স্কুল ছুটি, কিন্তু যেহেতু অন্য ক্লাসের পরীক্ষা চলছে, সিনিয়র ক্লাসের পরীক্ষা চলছে বলে আজকে স্কুলটা অফ। তবুও এই আজকে যা নলহাটির আমাদের ওয়েদার, একদম চারিদিকে সকালবেলা না বিকেলবেলা বুঝতে পারছি না, তবুও ওই বাচ্চাগুলোকে ঠান্ডার মধ্যে কিছু কিছু স্টুডেন্টকে প্রেজেন্ট থাকতে হয়েছে, কারণ আজকে স্পোর্টস ডান্সের রিহার্সাল রয়েছে যেহেতু, তার জন্য। সো গাইস, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যতই এই ঠান্ডায় আমরা সোয়েটার পরি না কেন, এরকম একটা শাল যদি গায়ে না জড়াতে পারি তো কোনো কী আর করলাম, জীবনটাই বৃথা হয়ে গেল। কিন্তু বাড়ির কাজ বলতে ফ্রেন্ডস, এই শীতের সকালে কেবল দুটি কাজ করতে পেরেছি। কাপড়টা ভেজানো, ঠাকুরের বাসনটা ধোয়া। মানে জল এত ঠান্ডা যে আমি না হাত দিতে পারছি না জলে। আর চারিদিকে দরজা জানলা সমস্ত কিছু নিপিট করে বন্ধ রয়েছে, ঘরগুলো অন্ধকার, গোটা ঘরে লাইট জ্বলছে, মানে বিভীষিকা ব্যাপার। আর বুঝতে পারছি না, আমাদের ঘরে তো এমনিতেই রোদ এলে তো রোদ ঢোকে না, তারপর তো আজকে মেঘলা ওয়েদার। ব্যাক ক্যামেরা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে ওয়েদারটা ঠিক কীরকম। তো বড়মশাই একটু পরেই ব্রেকফাস্ট করবে, বাড়িতে রয়েছে। আর বাবা খাওয়া দাওয়া করে কয়েতে চলে গেছে। আমাদের তো ওইটাই তো জীবন, তাই না বলুন? তো যাই হোক, আমারও ওষুধ কিছু রয়েছে, যে ওষুধগুলো খাবো, টাইমে ওষুধ, এখন ফল, এগুলো খেতে হচ্ছে। আমার হচ্ছে সব থেকে বিরক্তিকর খাবার ফল, দুধ, হরলিক্স, এগুলো আমার খেতে একদম বেশি ভালো লাগে না। তো সেগুলো এখন অগত্যা খেতে হচ্ছে। আর এমনিতে বেশি একটু চটপটা চটমনা খাবারগুলো খেতে ইচ্ছা করছে, মানে সবজি বাদে যে কোনো খাবার বা ফল, দুধ, এসব বাদে যে কোনো খাবার যদি আমাকে দেওয়া হয় তাহলে না আমার খুব ভালো, মানে আনন্দের সীমা নাই আর কি। ফুচকা, মোমো, এগুলো। তো এখন যাই হোক, নিজেকে তো দেখতে হবে, একা মানুষ যেহেতু, কেউ সাবধান করানো নেই, কেউ নেই। আর বরমশাই, ও একটা ছেলে, শ্বশুরমশাই সে ছেলে, কত বলবে যে এটা খাস না সেটা খাস না, তাই না বলুন? তা আমাকে নিজেকেই যে একটু লোভটা সংবরণ করতে হবে। আর একটা সময় মনে হয় একটু খাই, কিছু হবে না, এরকম আর কি। একঘেয়েমি, নিজের হাতে রান্নার কত খাবো বলুন? আর বাপের বাড়ি যাবো, সেটাও হবে না, তো ওদের স্কুল আজকে নাই, ছুটি আছে সোমবার বলে। প্রতিদিন তো সোমবার থাকবে না, রবিবারও থাকবে না। চলুন যাবো নিচে, আপনাদেরকে এবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখায়। আর শিশির পড়ছে, বাবারে বেশ বিভীষিকা লাগছে আজকে। তো এই হচ্ছে নলহাটির ওয়েদার, দেখুন আকাশের অবস্থা। কোথাও রোদের দেখা নেই, জানি না সারাদিন বোধহয় আজকে রোদের দেখা আর আমরা পেলাম না। এরম করেই কাটিয়ে দিতে হবে। আর এরম হওয়া মানে প্রচুর ঠান্ডা পড়বে, বুঝতে পারছেন? এটা তোজো বলছিল নাকি আঙুর গাছ, জানি না এরম হয় কিনা, আপনারা বলবেন তো কমেন্ট করে যে আঙুর গাছ দেখতে কিরম হয়। গাছে একটাও ফুল নেই, তবুও তুলে নিয়ে চলে গেছি, 4-5টা মতো পেয়েছি। ঘড়িতে 10টা বাজে। তো এখানে ফার্স্টে আমি নিচে এসে আগে ব্রেকফাস্টের জন্য রেডি করে নিচ্ছি, একদম অল্প তেলে। যত অল্প তেলে রান্না করা যায় ততই আমার জন্য ভালো। এখানে লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। লঙ্কা ফোড়নটা দিয়ে দেওয়ার পরে একদম সিম্পল আজকে ব্রেকফাস্ট হবে। এই যে আলুগুলো বাবা পড়ে যাচ্ছে, আর এখানে হলো ধুয়ে রাখা মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এটা তোজো খেতেও খুব পছন্দ করছে এখন, তো যার জন্য বানিয়ে নিচ্ছি। একটু হলুদ আর লবণ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এখন আমার জন্য এই রকম টাইপের খাবারগুলোই বেশি ভালো, যত রিচ হবে তত ক্ষতি। ফ্রেন্ডস, আজকে আমার সকাল 10টা থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে, একজন প্রেগনেন্ট লেডি বা গর্ভবতী মহিলা ঠিক যেরকম করে যত্ন নেওয়া হয়, নিজের যদি একার সংসার, ঠিক যতটুকু করা যায় ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। তো ফার্স্টে আমার ব্রেকফাস্ট কমপ্লিট। জানি প্রতিটা খাওয়ার টাইমে আমার হয় না, কারণ একটু লেট হয়ে যায়,
কাজ করতে এই দিকটা সামলাতে একটু লেট হয়ে যায়, তো যেটুকু হবে আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো বর্মশাই তো এখনও পর্যন্ত আসেনি, একটু লেট মানে হচ্ছে। তো এলে ও মানে ওরটা বেড়ে ঢেকে রেখে দেবো, আর আমি এই খেয়ে নেবো। তার আগে আমার একটা মেডিসিন আছে, সেটাও খাবো। যাই এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। অনেকটাই খাওয়া হয়ে গেছে, ওই আলু ভাজাটা আর মুড়ি। এখন চানাচুর টানাচুর কোনো কিছুই তো খাই না। ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, আর ফ্রিজ থেকে দুটো ফল বের করে রাখলাম, বেদানা আর পেয়ারা। অগত্যা ভালো না লাগলে এখন খেতে হবে, কিছু করার নেই। পেয়ারাটা বেশ ভালো লাগে লবণ টবণ মাখিয়ে। আর এখানে সবজি দুটো ব্যাগ এনে রাখলাম, দেখি কী রান্না করবো। মানে বাড়িতে এমন নয় যে কিছু নেই, কিন্তু ওই শীতের জন্য কিছু করতে ইচ্ছা করছে না। তোজো আসুক, তোজোকে ব্রেকফাস্টটা দিয়ে তখন আমি রান্না বসিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমার রান্না বলতে হবে এখানে চিকেনটা বের করে নিয়েছি, কালকে থেকে ম্যারিনেট ছিল, বাট আজকে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার মাখিয়ে দেবো। এখানে মশলাগুলো সমস্ত কিছু রেডি, বাটতে হবে। আর এটা আছে ব্যারিস্তার, এখানে আলুটা সেদ্ধ হচ্ছে। গাইজ, আজকে হচ্ছে আমাদের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম গরম গরম চিকেন বিরিয়ানি। আর তার সাথে এখানে দুধটা বের করলাম। এখন বর্মশাইকে কফি দেবো, তো এটাকে মাখিয়ে রাখি। সমস্ত কিছু দই টই সব দিয়ে মাখানো রয়েছে। দেখলাম যে ওয়েদারটা খুব ভালো, তো বর্মশাইকে অফার করলাম যে আজকে বিরিয়ানি খাবে। বলো ঠিক আছে করো, ওর কোনো কিছুতেই না নেই। আর আমার যেহেতু বাইরের খাবার এখন খাওয়া আমার হেলথের জন্য খুব একটা বেশি ভালো হবে না, তো তার জন্য যেটা বাড়িতে টুকিটাকি পারি সেটা বানিয়ে খাওয়ার চেষ্টা করি, এতে একটু মুখটাও চেঞ্জ হয়। মানে সবসময় কি সবজি ভালো লাগে বলো? আমার বর্মশাইগুলো বেশি করে শাক খাও, ডাল খাও, অত পারি না। আর এই বিরিয়ানি চটকদার দোকানে তো কিনে খাচ্ছি না, বাড়িতে বানিয়ে যেটা খাচ্ছি, তো সেটা তো অতটাও কোনো অত তেল ঝাল মশলা অত আমি দেবো না, আমি নিজে বুঝে করবো। তো যাই হোক, চলুন বর্মশাইকে আগে শীতের দিনে গরম গরম কফিটা দিয়ে দিই। বর্মশাইয়ের কফি খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে প্রায়, তো আমি এখানে কফিটা ভালো করে দুধটা ফুটিয়ে কফিটা মিক্সড করে দিলাম। আর তোজো আমাদের সাথে এখন একটু করে কফি খায়। ও সারাদিনে এইটার জন্য অপেক্ষা করে থাকে যে কখন মা কফিটা দেবে, সেটাও খাবে। আর এমনিতে চাটা আমি দিই না, কারণ দুধ কর্নফ্লেক্স এগুলো খায়। তো এখানে আমাদের তিনজনের জন্য কফি রেডি করে নিয়ে আগে বর্মশাইকে দিয়ে দেবো, তারপরে হবে রান্না। কারণ এইটা দিয়ে দিতে পারলে আমি একদম সব থেকে বেশি নিশ্চিন্ত হয়ে যাই আর কি। মা কি বানাচ্ছ? আজকে কি বানাচ্ছি সেটা তুমি দেখবে, মানে এখন বলবো না আমি। বলো না, বললে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। যে তুমি কি কিছুই বুঝতে পারছো না? ও ফ্রাইড রাইস। রাইস খাও তুমি? হ্যাঁ, পুরা রাইস। দাঁড়াও, এটা এখন ঠান্ডা মা, ফ্রাইড রাইস কে বাংলায় কি বলে বলো তো? গো, পুরা রাইস। আমার ছেলেটাকে সবই মিনিং করতে হয় নাকি? হ্যাঁ, ঠান্ডা হতে দিতে হবে রাইসটা। আমি খাবো আগে। আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি। সত্যি? সো ফ্রেন্ডস, রাইসটা আমি এখন হাঁড়ি থেকে বের করে নেব। বের করে নেওয়ার পরে ঠান্ডা হতে দেবো। ও ফ্রেন্ডস, তোজো তো এখন বাড়িতে রয়েছে, মা ছেলে বসে আমরা এখানে বেদানা ছাড়াচ্ছি। ঘড়িতে বাজে ওই 11:15টার মতো, তো এখন আমি আমার ফলটা খাবারই টাইম, এই সময়তেই খাই আমি। আর তোজো এখানে কীরমভাবে দুষ্টুমিটা করছে দেখুন। আর মনে হয় না এই বেলায় আর সোয়েটারটা খোলা যাবে, এত পরিমাণ ঠান্ডা। এবেলা কেন মনে হচ্ছে এখন এই পুরো দিনটাতেই সোয়েটারটা খুলতে পারবো না, জানি না কি কখন কি হবে। আজকে লাগলে আমার ছুটি ছুটি। আজকে লাগলে আমার ছুটি। দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। না, তোজোর খুব আনন্দ যে আজকে স্কুল থেকেও তাড়াতাড়ি চলে এসছে আর মায়ের সাথে অনেকটা সময় কাটাতে পারছে। গাইস, আজকে ছুটি নেব, ছুটি ছুটি ছুটি। এখানে আমি বেদানা জুসটা বের করে নিলাম, এটা তোজোকে একটু দেবো আর আমি একটু খাবো। এখন এগুলোই হচ্ছে আমার খাবার। আর বিরিয়ানিটা তো শুধু মুখের সাথে খাবো, এটা হচ্ছে মেন। এগুলো জুস কাপে করেই খাবো আর কি। বেদানাটা বেশ খুব সুন্দর মিষ্টি, নাহলে এমনিতে আমার ফল মাকড় বেশি খেতে ভালো লাগে না। নগদটা ফাইনালি বিরিয়ানিটা দমে বসে গেল। এক হাতে যেহেতু ক্যামেরা করে করতে হয় বলে সাজানোটা দেখতে পারলাম না। এই দেখুন, আলুটা উপরেই দিয়েছি, সমস্ত রকম সাজানো সব কিছু কমপ্লিট, শুধু এখন এটা দমে দেবো, ব্যাস। তোজোর এখন এখানে স্নান হয়ে গেছে, আবার সোয়েটার প্যান্ট ফুল প্যান্ট সব পরিয়ে দিয়েছি। এখন ওখানে অনেক কিছু শোনা লিখছে, আর এদিকে বৃষ্টি হচ্ছে।
সারাদিন আজ এরকমই থেকে গেল গো, একটু রোদে দেখা পেলাম না। চলুন আমাদের স্নান টান রেডি, এবার বিরিয়ানির ঢাকাটা খুললাম। জাস্ট এবার বিরিয়ানিটা একটু ঝাঁকিয়ে দেওয়ার পালা। স্মেল তো দারুণ এসছে, এদিকে বাবা ছেলেও খেতে বসে পড়েছে। তো চলুন খাবারটা দিয়ে দিই। আর এই হচ্ছে স্যালাড। এখন রেস্টুরেন্টে গেলেও দেখবেন শসা দেয়, পেঁয়াজ দেয় না, শুধু একমাত্র আমার কাছে এই পেঁয়াজটা পাবে বাবাই। এখানে তোজসোনা খেতে বসে পড়েছে। কেমন হয়েছে বাবা? বাবা কই? তো বাবাকেও দিয়ে দিই, খেয়ে নাও। সবারই খাবার দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আজকে আমার চিকেন বিরিয়ানি। ডিলিশিয়াস হয়েছে, কালারটা তো দারুণ, শুধু জিভ দিয়ে জল পড়ছে। চলুন খেয়ে আসি আগে। সো ফ্রেন্ডস, আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট, দারুণ হয়েছিল। এই লাস্ট খেলাম, আর খাবো না। জানি না, মুখে বলছি লাস্ট খেলাম আর খাবো না, কথা দিয়ে কথা কতটা রাখতে পারছি বুঝতে পারছি না ঠিক। এবার আবার আমি ফ্রুটস খাবো। তো এখানে রয়েছে এতগুলো, তো এগুলো আমার খেতে ইচ্ছে করছে না, বেদানার তো খেয়েছি। ভাবছি একটা পেয়ারা খাবো লবণ মাখিয়ে। তার আগে এটা খাওয়া দাওয়া করে তারপর তখন ওষুধ খেয়ে একটু রেস্ট নেব। আমার ফ্রুটস খাওয়া আর তার সাথে ওষুধও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে বাজে 3:40। কর্তামশাই আমার এক্ষুনি কয়তার উদ্দেশ্যে বেরোলো। আজকে রোদের মুখ সারাদিনে দেখতে পেলাম না, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, তবুও উপায় নাই, যেতেই হবে ওকে। আর এখানে আপনার সবারই আদরের ছোট্ট সোনা এখন ঘুমোচ্ছে। ও ঘুমালে বাড়িটা একদম পুরো চুপচাপ, আবার যখন বাড়িতে থাকে না মনে হয় বাড়িটা কি ফাঁকা লাগছে, যে আসে শুরু করে দেয়, এই হলো ওই হলো, এই বলেছে তাই বলেছে ওই নিয়ে। তো যাই হোক, এবার আমি একটু রেস্ট নেব। সো গাইজ, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক যতটুকু পারলাম আজকের মতো আমার 4 মান্থ প্রেগনেন্সি ডেইলি হেলদি রুটিনটা আপনাদের সামনে তুলে ধরলাম। আস্তে আস্তে এখনও তো যত মাস যাবে তত আমার মনের মধ্যে ভয়টা একটু একটু করে বাড়বে। আর একা মানুষ যেহেতু, আমাকেই সবটা নিজের হাতে একটু একটু করে এখন থেকে গুছোতে লাগতে হবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।